চাঁদপুরে ৭ খুনের দায় স্বীকার করা ইরফান তার আসল নাম আড়াল করে চাকরি নিয়েছিলেন। তাছাড়া মুসলমান হওয়া, বাবার মৃত্যু, ভাইয়ের সঙ্গে অন্তর্দ্বন্দ্ব সহ নানা বিষয় নিয়ে পুলিশকে জানিয়েছেন ইরফান। পুলিশ জানায়, রিমান্ডে ইরফান তাদের নানা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তার প্রকৃত নাম আকাশ মণ্ডল। তিনি ভৈরবে নৌযানে কাজ করার সময় ইসলাম গ্রহণ করেন, কিন্তু জাতীয় পরিচয়পত্র পরিবর্তন করতে না পারায় আইডি কার্ডে এখনও আকাশ মণ্ডল নামটি রয়েছে। ইরফান ওরফে আকাশ জিজ্ঞাসাবাদে কি জানিয়েছে সে বিষয়ে পুলিশ জানায়, এই যুবক তার পেছনের জীবনের ছোটখাটো অপরাধমূলক কাজকে আড়াল রেখে ভালো ছেলে হিসাবে নিজেকে মেলে ধরতে চেয়েছিলেন। ইরফান নাম নিয়ে চাকরি নিয়েছিলেন জাহাজের খালাসি পদে, কিন্তু জাহাজের মাস্টারের আচরণে তিনি ক্ষিপ্ত হন। এমভি আল বাখেরার মাস্টার তাকে জাহাজের ভাতা থেকে বঞ্চিত করতেন এবং নানাভাবে তার সঙ্গে অসদাচরণ করতেন। এ কারণে তাকে হত্যার পরিকল্পনা করেন ইরফান, কিন্তু ধরা পড়ার ভয়ে জাহাজের সবাইকে খুন করতে চেয়েছিলেন। ভাগ্যক্রমে বেঁচে গেছেন একজন। জানা গেছে, বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার মূলঘর গ্রামে আকাশ মণ্ডল নামে পরিচিত এই যুবক। আকাশ 2018 সালের দিকে একটি মুসলিম মেয়ের সঙ্গে প্রেমে জড়িয়ে এলাকা ছাড়া হন। 2022 সালের দিকে পুনরায় এলাকায় ফেরেন, কিন্তু ভাইয়ের সঙ্গে বাকবিতণ্ডতায় জড়িয়ে আবারও নিরুদ্দেশ হন। আকাশ অভাবের তাড়নায় এলাকায় মানুষের ক্ষেত ও পুকুর থেকে মাছ শাক চুরি করলেও কাউকে মারধর করার মতো সাহস কখনো দেখাননি। সেই আকাশ 7 জনকে হত্যা করেছেন শুনে বিস্মিত এলাকাবাসী। চাঁদপুর নৌ পুলিশ সুপার কার্যালয়ের উপপরিদর্শক শেখ আব্দুস সবুর জানান, ইরফান রিমান্ডে আছে। তার কাছ থেকে অনেক তথ্য পাওয়া গেছে, আর কোর্টের অনুমতি পেলে জাহাজের সার অন্য জাহাজে খালাস করা হবে। 7 দিনের রিমান্ডে আছে, আমাদের হেফাজতে আছে, রিমান্ডে চলতেছে। আর ওই যে সার তো নদীতে জাহাজ আছে, নতুন জাহাজ আসছে সার নেওয়ার জন্য। এগুলো কোর্টের অনুমোদন লাগে, তো ওই অনুমোদনের জন্য অপেক্ষা আছে আর কি। ইরফানের মোটিভ কি ছিল এবং তিনি সাইকোপ্যাথ কিনা তা জানায় এক্ষেত্রে জরুরি বলছেন চিকিৎসকরা। এদিকে চাঁদপুর জেলা জজ কোর্ট সূত্রে জানা গেছে, আদালতে আত্মপক্ষ সমর্থন করে আকাশ মণ্ডল ওরফে ইরফান বিচারককে বলেছেন, মানুষ ভুল করে, তিনিও ভুল করেছেন, তাকে যেন ক্ষমা করা হয় সেই অনুরোধ করেন বিচারককে। সুরজ আহমেদ, কালবেলা।